যদি নতুন করে লেখা হয় তাহলে বিপ্লব করতে হবে। আপনারা বিপ্লব কেউ করেন নাই, এই সংবিধান থেকে শপথ নিয়েছেন, তারপরে কি করে এই সংবিধানের প্রতি পদে পদে আপনারা লঙ্ঘন করছেন, আজ হোক কাল হোক জাতির ইতিহাসে তা কলঙ্কজনিত একটা অধ্যায় হিসেবে রচিত থাকবে। ইতিহাস, ঐতিহ্য, বর্তমান, ভবিষ্যৎ এবং দূরবর্তী ভবিষ্যৎ দিক নিশানা না দিয়ে থাকে, আদৌ এই সংবিধান চাই না। কেউ কি দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যেতে চাই, ৭২ সনের সংবিধান হলো বাঙালি জাতির হৃদয় থেকে উৎসরিত ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যে দলিল লিখিত হয়েছিল তারই প্রতিরূপ, লিখিত রূপ। সেই ৭২ সনের সংবিধানকে যারা লণ্ডভণ্ড করেছে তাদের পরিণতি কি হয়েছে দেখেছেন। এবং যারা ৭২ সনের সংবিধানকে আবার পুনরায় লিখনের কথা, পুনর্লেখনের কথা নিয়ে নানা আজগবি সার্কাস করছে, তাদেরকেও বলে যেতে চাই, ইতিহাসে আপনাদের দশা এর চেয়েও খারাপ হবে। সংবিধান নিয়ে তছনছ করবেন না। কোনো দেশের সংবিধান পরিবর্তন হয়, সংবিধান হয়, সংশোধন হয়, কিন্তু নতুন করে লেখা হয় না। যদি নতুন করে লেখা হয় তাহলে বিপ্লব করতে হবে। আপনারা বিপ্লব কেউ করেন নাই, এই সংবিধান থেকে সংসদ শপথ নিয়েছেন, তারপরে কি করে এই সংবিধানের প্রতি পদে পদে আপনারা লঙ্ঘন করছেন, আজ হোক কাল হোক জাতির ইতিহাসে তা কলঙ্কজনিত একটা অধ্যায় হিসেবে রচিত থাকবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এই সংবিধান ৩টা বিষয়, ৩টা মূল স্তম্ভ, ৩টা পিলার। যারা সংবিধান সংস্কার কমিটিতে আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, কোন আক্কেলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, জাতির প্রতি ভালোবাসা, মমত্ববোধ, মাটির প্রতি টান, কোনটা নিয়ে আপনারা এই সংবিধানের ৩টা মূল স্তম্ভকে বাদ দিয়ে দিলেন? একটা হলো জাতীয়তাবাদ, একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর একটা হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের নানা ব্যাখ্যা হতে পারে, এখানে যে ব্যাখ্যা দিয়েছেন আমি ওই ব্যাখ্যার সাথে একমত নয়। আমি পরে আসছি জাতীয়তাবাদ। আজ থেকে ১০০-১৫০ বছর আগে বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছেন যে বাঙালি জাতি, বাঙালির জয় হোক, বাঙালি জাতির জয় হোক। এস ওয়াজেদারি তিনি লিখেছেন, আমি একটু পড়ে শোনাতে চাই। বাঙালির মুসলমানের ধমনীতে বিদেশি রক্ত আছে, আর এ দেশেও রক্ত আছে, আর্যের রক্ত আছে, অনার্যের রক্ত আছে, তথাকথিত উচ্চ বংশীয় হিন্দুদের রক্ত আছে, আবার নিজ জাতীয় হিন্দুদের রক্ত আছে। এ সবাইকে নিয়ে, এ সব কিছুকে নিয়েই আমরা সম্প্রীতি গড়ে তুলব এবং সেটাই হবে আমাদের গৌরব। আর মনে রাখতে হবে, এটাই হলো আমরা বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সম্পর্কে আজকে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু জাতীয়তাবাদ তুলে দেবেন তাহলে আপনি কোথায় আছেন? আপনাকে পাকিস্তানি জাতীয়তাবাদ এখানে প্রকারান্তরে সেটা প্রতিষ্ঠিত করতে চান, সেটি করতে চান, তাহলে বলেন আপনারা। আমরা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছি, তখন আমি এমএলএ ছিলাম, আমার স্যার এখানে আসেন,